আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর গণিত বইটি 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। পৃষ্ঠা 1। বর্গ ও বর্গমূল। বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। আমরা একটি বর্গ অঙ্কন করি। বর্গে যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য ক একক হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণন ক বর্গ একক, অর্থাৎ ক স্কোয়ার বর্গ একক। বিপরীতভাবে কোনো বর্গের ক্ষেত্রফল যদি ক স্কোয়ার হয় তবে বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে রুট ক স্কোয়ার বা ক। এখন একটি উদাহরণ দেখা যাক। ধরি একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার। তাহলে বাহুটি দ্বারা গঠিত বর্গের ক্ষেত্রফল হবে ক স্কোয়ার বা 5 স্কোয়ার, 5 5 25 বর্গ সেন্টিমিটার। বিপরীত ক্রমে যদি কোনো বর্গের ক্ষেত্রফল হয় ক স্কোয়ার বা 25 বর্গ সেন্টিমিটার, তাহলে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য হবে রুট ক স্কোয়ার বা রুট 5 স্কোয়ার। রুট 5 স্কোয়ার বা রুট 25 অর্থ 5 সেন্টিমিটার। সুতরাং কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। যেমন 2কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে যে গুণফল অর্থাৎ 4 পাওয়া যাবে তা 2 এর বর্গ, অর্থাৎ 4 2 এর বর্গ। আবার আমরা যদি 4 এর বর্গমূল করি তাহলে 4 সমান 2 স্কোয়ার সমান বর্গমূল আর 2 কাটা সমান 2, অর্থাৎ 2 হলো 4 এর বর্গমূল। পৃষ্ঠা 2। 1 4 9 25 49 সংখ্যাগুলির বৈশিষ্ট্য হলো এরকম যে এদেরকে পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। যেমন 1 হচ্ছে 1 স্কোয়ার, 4 হচ্ছে 2 স্কোয়ার, 9 হচ্ছে 3 স্কোয়ার, 25 হচ্ছে 5 স্কোয়ার, 49 হচ্ছে 7 স্কোয়ার, 7 7 49। যেহেতু এই সংখ্যাগুলোকে বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাই 1 4 9 25 49 সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। আবার পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। যেমন 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, 16 এর বর্গমূল 4, 25 এর বর্গমূল 5, 49 এর বর্গমূল 7। সুতরাং দেখা যাচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। পৃষ্ঠা 2-এ দেয়া আছে সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m-কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা n এর বর্গাকারে প্রকাশ করা যায় তবে m বর্গ সংখ্যা। m সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। উদাহরণস্বরূপ m সমান যদি n স্কোয়ার হয় তাহলে m একটি বর্গ সংখ্যা বা m একটি পূর্ণবর্গ সংখ্যা। যেমন 16 সমান 4 স্কোয়ার, তাহলে এখানে 16 একটি বর্গ সংখ্যা বা 16 একটি পূর্ণবর্গ সংখ্যা। পৃষ্ঠা 2। বর্গ সংখ্যার ধর্ম। নিচের সারণীতে 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে, খালি ঘরগুলো পূরণ করো। 1 এর বর্গ 1, 2 এর বর্গ 2 দুগুণে 4, 3 এর বর্গ 3 তিরিক্ষা 9, 4 এর বর্গ 4 চারা 16, 5 এর বর্গ 5 5 25, 6 এর বর্গ 6 6 36, 7 এর বর্গ 7 7 49, 8 এর বর্গ 8 8 64, 9 এর বর্গ 9 9 81, 10 এর বর্গ 10 10 কে 100, 11 এর বর্গ 11 আর 11 গুণ করলে হয় 121, 12 এর বর্গ 144, 13 এর বর্গ 169, 14 এর বর্গ 196, 15 এর বর্গ 225, 16 এর বর্গ 256,
17 এর বর্গ 289, 18 এর বর্গ 324, 19 এর বর্গ 361 এবং 20 এর বর্গ 400। সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় যে এই বর্গ সংখ্যাগুলির একক স্থানে অঙ্ক 0, 1, 4, 5, 6 ও 9 এবং কোনো বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কে 2, 3, 7 বা 8 অঙ্কটি নেই। কাজ 1, কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক 0, 1, 4, 5, 6 ও 9 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? না, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হলেই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না। যেমন 10-এর শেষে 0 আছে, কিন্তু 10 একটি বর্গ সংখ্যা নয়। 11-র একক স্থানীয় অঙ্কে 1 আছে, কিন্তু 11 পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক একইভাবে 14, 35, 46, 19 এই সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্কে 0, 1, 4, 5, 6, 9 ইত্যাদি আছে, কিন্তু এরা বর্গ সংখ্যা নয়। কাজ 2, নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, আমাদের বের করতে হবে যে এগুলি পূর্ণবর্গ সংখ্যা কি না। প্রথমে 2062, 2062 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 2 আছে। 1057 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 7 আছে। 23453 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 3। 33333 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা সংখ্যাটির একক স্থানীয় অঙ্কে 3 আছে। 1068 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 8। এরকম সিদ্ধান্তে আমরা কেন আসছি? কেননা আমরা জানি যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2, 3, 7 ও 8 হয় তারা পূর্ণবর্গ সংখ্যা নয়। 3টি সংখ্যা লিখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা জানি যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্কে 2, 3, 7 ও 8 থাকে তারা পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং আমাদেরকে এমন সব সংখ্যা সিলেক্ট করতে হবে যেন তাদের একক স্থানীয় অঙ্কে 2, 3, 7 ও 8 থাকে, যেমন 12, 13, 17, 18, 22 ইত্যাদি। এদের প্রত্যেকের একক স্থানীয় অঙ্কে 2, 3, 7 অথবা 8 আছে বলে এরা বর্গ সংখ্যা নয়। আল্লাহ হাফেজ।